বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। যারা এইচএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখো। ভিডিও দেখেই কিন্তু তোমরা বুঝতে পেরেছো আজকে আমি কি নিয়ে আলোচনা করবো। আজকে আমি আলোচনা করব মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। দেখো, আমরা মেন্ডেলের প্রথম সূত্রের জানি তিনটা ব্যতিক্রম আছে। একটা কি বলা হয় সমপ্রকটতা, একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, আর একটা হলো লিথাল জিন বা মারণ জিন। আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে সমপ্রকটতা জিনিসটা কি, এবং সমপ্রকটতার কারণে মেন্ডেলের সূত্রের অনুপাত যে 1:2:1 হয়। আমরা জানি কি মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত হচ্ছে 3:1, কিন্তু এই সমপ্রকটতার কারণে এর অনুপাতটা হয়ে যায় কি 1:2:1। তাহলে মেন্ডেলের যে প্রথম সূত্রের ব্যতিক্রমের যে সমপ্রকটতা, এই জিনিসটা কি এই সম্পর্কে আমরা জেনে নিই। সম মানে কি? সম কথার অর্থই হচ্ছে সমান, আর প্রকটতা আসছে প্রকর থেকে। অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্রে আমরা কি বলেছিলাম? মেন্ডেলের প্রথম সূত্রে আমরা বলেছিলাম যদি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন এক জোড়া জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয়, তাহলে F1 বংশধরে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। কিন্তু সমপ্রকটতার ক্ষেত্রে একটি ব্যতিক্রম দেখা যায়। ভাইয়া, কি ব্যতিক্রম দেখা যায়? যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি ক্রস করানো হয়, তাহলে F1 বংশধরে উভয়েরই প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। অর্থাৎ পিতা এবং মাতা দুইজনের জিনটাই কিন্তু কি হবে বলতো সমানভাবে প্রকট হবে। এই জন্য এর নামটা কি হয় বলতো সমপ্রকটতা, এবং এর কারণে মেন্ডেলের সূত্রের যে অনুপাতটা, এই অনুপাত হয় 1:2:1। এই যে সমপ্রকটতা, এটা কোথায় দেখা যায়? আন্দালুসিয়ান কিছু মোরগ মুরগি আছে, এই আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে কিন্তু সমপ্রকটতা দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা আন্দালুসিয়ান দুটো মোরগ মুরগি নিই, ধরি একটির বর্ণ হচ্ছে কালো আর একটার বর্ণ হচ্ছে সাদা। তাহলে আমরা কিন্তু প্রথম থেকে আমার এই সিরিজগুলো ধারাবাহিকভাবে আপলোড হচ্ছে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিও দেখে আসবে, কারণ পূর্বের ভিডিওর সাথে এই ভিডিওটা কিন্তু ইন্টারলিঙ্ক বা সম্পর্কযুক্ত। তাহলে প্রথমে আমরা ধরে নিব কি, যে ধরি ধরি কালো বর্ণের কালো বর্ণের যে জিনটা তাকে আমরা বি দিয়ে প্রকাশ করব, সাদা বর্ণের জিনটাকে আমরা প্রকাশ করব হচ্ছে ডব্লিউ দিয়ে। ধরি তাহলে যে কালো বর্ণের মুরগির যে জিনোটাইপ, আমি জিন ধরবো না, সরাসরি কি হবে জিনোটাইপে যাব। কারণ কি, জিনোটাইপ কি, দুইটা জিন পাশাপাশি অবস্থান করলে যে অবস্থাটা হয় একে বলা হয় জিনোটাইপ। আর এর ফলে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তার নাম কি ভাইয়া? তার নাম হচ্ছে ফিনোটাইপ। তাহলে কালো বর্ণের মুরগির জিনোটাইপ জিনোটাইপ কালো বর্ণের মুরগির জিনোটাইপ, এই জিনোটাইপটাকে আমরা ধরলাম হচ্ছে কি বলতো বড় হাতের বি, বড় হাতের বি। ওকে। এবং সাদা সাদা বর্ণের মুরগির জিনোটাইপ হচ্ছে কি বলতো, এর জিনোটাইপ হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ। ওকে। তাহলে প্রথমে কি হবে? পিতা এবং মাতা, পিতা মাতা কি হবে? পিতা মাতা হবে, পিতার সাথে আমি কি করব মাতার ক্রস করাবো। ওকে। এবার পিতার জিনোটাইপ, ফিনোটাইপটা কি বলতো? ফিনোটাইপটা প্রথমে লিখতে হবে কি ভাইয়া? প্রথমে লিখতে হবে হচ্ছে আমার ফিনোটাইপ কি। ওকে, ফিনোটাইপটা লিখে ফেলি। ফিনোটাইপটা হচ্ছে কালো কালো আর একটা হলো কি বলতো সাদা। অর্থাৎ কালো বর্ণের মোরগের সাথে কালো বর্ণের মোরগের সাথে সাদা বর্ণের মুরগির যদি আমি ক্রস করি তাহলে কি ঘটবে? ফিনোটাইপের পরে আমার যেটা হবে সেটা হলো কি বলতো জিনোটাইপ। ওকে। তাহলে জিনোটাইপ, কালোর জিনোটাইপ কি ছিল বলতো? কালোর জিনোটাইপ ছিল বড় হাতের বিবি, সাদার জিনোটাইপ ছিল হচ্ছে কি ডব্লিউ ডাব্লিউ। এর পরের যে স্টেজ, এই পরের স্টেজ কিন্তু আমাদের সবারই জানা। জিনোটাইপের পরে তৈরি হবে কি ভাইয়া বলতো? গ্যামেট। ওকে। গ্যামেট কয়টা তৈরি হবে? এখানে দুইটা গ্যামেট তৈরি হবে। তাহলে দুইটা গ্যামেট তৈরি করে ফেলো। এই জায়গায় কয়টা গ্যামেট তৈরি হবে? এই জায়গায় তৈরি হবে আমার দুইটা গ্যামেট। এবার যদি আমি সংকরায়ন ঘটাই দেখা যাবে কি এখানে কি তৈরি হবে? বি ডাব্লিউ। এটার সাথে এটা ক্রস করালে কি হবে বলতো? বির সাথে ডাব্লিউ। এটার সাথে এটা ক্রস করা হলেও কি হবে? বি ডাব্লিউ। এবং এটার সাথে এইটার যদি ক্রস করাই তাও কি হয় বলতো? বি ডাব্লিউ। ওকে। এবার এই জায়গাতে F1 বংশধরটা কি হবে? F1 বংশধর কি হবে? দ্রুত একটু আমাকে জানাও তো F1 বংশধর কি হবে। দেখো, F1 বংশধর আমরা কিন্তু বলছি যে সমপ্রকটতা। তার মানে বি জিনও তার প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করবে, ডব্লিউ জিনটাও কি করবে? তার প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে এখানে সবগুলো কি হয়ে যাবে? কালো এবং সাদা, মানে সাদা কালো চেক যুক্ত হবে। তাহলে এরা সবগুলো হবে কি ভাইয়া বলতো? সাদা
কালো চেকযুক্ত মোরগ মুরগি, তাই না? চেকযুক্ত, আমি সংক্ষেপে লিখলাম সাদা কালো চেকযুক্ত। ওকে, তাহলে মেন্ডেলের প্রথম সূত্রতে এটাই বলছিল যে উভয়ের বৈশিষ্ট্য কি হয় বলতো, প্রকাশ পাবে। F1 জেনারেশনের দুইটা প্রকট বৈশিষ্ট্য কি হবে, প্রকাশ পাবে, যার কারণে সাদাও হলো না একবার কালো হলো না, সাদা কালো কি হলো, মিক্সড, মানে সাদা কালো চেকযুক্ত। এইবার যদি আমি F2 জেনারেশনের মধ্যে ক্রস করাই তাহলে F2 জেনারেশনে কি হবে, F2 জেনারেশনে বা F2 বংশধরের মধ্যে, F2 বংশধর দেখো, F2 বংশধরে কি করব আমরা, F2 বংশধরের পিতা মাতা হবে কে, F2 বংশধরের পিতা মাতা হবে এই যে F1 বংশধরের যে চারটা আহ মোরগ মুরগি তৈরি হলো, এদের মধ্যে কিন্তু আমরা দুইটাকে ক্রস করাবো, তার মানে পিতা মাতা হবে F1 এর সাথে F1 টাকে আমরা ক্রস করে ফেলবো। এরপরে জিনোটাইপ কি হবে, জিনোটাইপ দেখো, এখানে যে কোনো দুইটা জীবের জন্য যে আমার জিনোটাইপ, সেই জিনোটাইপটা কি হবে, BW, BW এর সাথে কি হবে, BW। ওকে, এবার দেখো তো, আমি যদি এখান থেকে গ্যামেট তৈরি করি তাহলে গ্যামেট তৈরি করলে কি হয়, গ্যামেট তৈরি করলে হয় হচ্ছে 20, এখানে হবে W, এখানে হবে B, এখানে হবে W। ওকে, এবার যদি আমরা এর সাথে এর ক্রস করে ফেলি তাহলে কি হবে, 20 সাথে B আসবে, 20 সাথে B, এই 20 সাথে যদি W ক্রস করি তাহলে কি হবে, BW, এখানে ক্রস করলে কি হবে, BW, এটা ক্রস করলে কি হবে, W, ডব্লিউ। এবার একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, বি বি এটা কিসের জন্য দায়ী, এটা হচ্ছে কালো, তাহলে এইটা হবে আমার কালো, এইটা হবে কালো। আর বি ডব্লিউ এটা হবে কি, এই দুটো হবে কি সাদা কালো চেক যুক্ত, তাহলে এরা হবে সাদা কালো চেক যুক্ত, সাদা কালো চেক, সংক্ষেপে লিখলাম। আর এই যে ডাব্লিউ ডব্লিউ কি হয় বলতো, সাদা, তাহলে এদের বর্ণ হবে কি বলতো, সাদা। তাহলে আমার অনুপাত দাঁড়ালো কি বলতো, আমার কালো আছে কয়টা, আমার কালো পাইলাম হচ্ছে, এই কালো পাইলাম হচ্ছে একটা, সাদা কালো কয়টা পাইছি বলতো, সাদা কালো পাইছি হচ্ছে দুইটা, আর আরেকটা কি ছিল বলো, শুধু সাদা, এই সাদা পাইছি আমরা হচ্ছে একটা। এই দেখো মেন্ডেলের প্রথম সূত্রের যে অনুপাত ছিল 3:1, সেই 3:1টা কিন্তু সমপ্রকটতার কারণে অনুপাত হয়ে গেল কি 1:2:1। তাহলে আশা করি তোমরা এই পুরো ভিডিওটা সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এই টাইপের ভিডিও আরো দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।